আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জনগণের অন্তরে একটা অভিশপ্ত দল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। জুলাই আন্দোলন কেন হয়েছিল এবং 5 আগস্ট আওয়ামী লীগের এই পতনটা কেন হয়েছিল? আওয়ামী লীগের পতন হয়েছিল জনগণের ক্ষোভের কারণে। এখন জনগণের ক্ষোভটা কিভাবে তৈরি হয়? জনগণের ক্ষোভ এই জন্যই তৈরি হয়েছিল যখন দলের সর্বোচ্চ জায়গা থেকে অপরাধ সংগঠিত হয়েছে এবং সেই অপরাধের জন্য জনগণ বিচার চাওয়ার মতো কোনো জায়গা ছিল না। মানে রাষ্ট্র এবং দলের সর্বোচ্চ জায়গা থেকে যে অপরাধগুলো হয়েছে, এই অপরাধের কারণে জনগণের অন্তরে ক্ষোভ তৈরি হয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় যে অভিযোগগুলো ছিল, এগুলো হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন, গুম, হত্যা। এটাই আওয়ামী লীগের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ ছিল। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা একেবারে সাধারণ যে নাগরিক, রাজনীতির সাথে যাদের সম্পর্ক নেই বা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হচ্ছে না, এই জাতীয় লোক খুব কম নির্যাতনের শিকার হয়েছিল। খুব কম এই জন্য বললাম যে বাংলাদেশের যে রাজনীতি এবং আমাদের বাংলাদেশে যে রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে এবং বর্তমান সময়ে যেগুলো হচ্ছে, এগুলোর তুলনায় আওয়ামী লীগের সময় এটা খুবই কম ছিল। কিন্তু অপরাধে কম হোক অথবা বেশি হোক, কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা যা কিছু করেছে তারা ক্ষমতায় থাকা অবস্থায় করেছে। এমনকি আওয়ামী লীগ বাংলাদেশে এমনভাবে ক্ষমতায় ছিল যে তাদের পতন হবে বা তাদেরকে পতন করানো যাবে বা অন্য দল এরপরে ক্ষমতায় আসতে পারে, এরকম সম্ভাবনা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেনি। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই বেপরোয়া হয়েছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই বেপরোয়া হওয়ার মূল কারণটা কোথায়? মানে তাদের চিন্তাধারাটা আসলে কি? তারা কি আসলেই মনে করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে? আপনারা বিএনপির বিরুদ্ধে নানা রকম চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির অভিযোগ শুনেছেন এবং এটা নিয়ে পুরো বাংলাদেশে যেই তোলপাড় সৃষ্টি হয়েছে, এরপর আমরা দেখলাম বিএনপির হাইকমান্ড থেকে নানা রকম বহিষ্কারও করা হচ্ছে এবং নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির এই তৃণমূলের নেতাকর্মীরা কি আসলেই সংশোধন হচ্ছে বা হবে, সেরকম কোনো নমুনা কি আসলেই দেখা যাচ্ছে? আপনারা দেখেছেন যে গতকাল যেই ভিডিওটা ভাইরাল হয়েছে, নারায়ণগঞ্জে দোকান দখল করে তারা বিএনপির পার্টি অফিস বানিয়েছে এবং সম্ভবত যে অফিসটা বানানো হয়েছে 3টা দোকানকে একত্র করে পার্টি অফিস বানিয়েছে এবং এই দোকানগুলো 2 ভাইয়ের সম্পত্তি। এক ভাইকে ভাড়া দিচ্ছে, আরেক ভাইকে ভাড়া দিচ্ছে না। সেই ভাই ভাড়া চাইতে গেছে, সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলতে পারেন যে দলের সর্বোচ্চ জায়গা থেকে এগুলোর বিচার করা হচ্ছে, মানে তাদের হাতে যে ক্ষমতাটা আছে বহিষ্কার, সেটা করা হচ্ছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এগুলোর সঠিক তদন্ত করে বিচার করা, বা বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে এটার সঠিক তদন্ত করে বিচার করা। বিচার কি হবে না হবে সেটা ভিন্ন বিষয় এবং বিএনপির দলের পক্ষ থেকে কি করা হয়েছে বা করা হবে সেটাও ভিন্ন বিষয়। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতেছে একের পর এক, নিয়ন্ত্রণহীন বিএনপির তৃণমূল যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এর দায়ভার কিন্তু বিএনপি নামক দলটার উপর যাচ্ছে। এখন বলতে পারেন যে আওয়ামী লীগ এবং বিএনপিকে আমি এখানে কেন তুলনা করলাম? এই কারণে আমি আওয়ামী লীগকে এখানে টেনে এনেছি যে আওয়ামী লীগের উপর মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভের কারণে 5 আগস্ট সংগঠিত হয় এবং আওয়ামী লীগের পতন হয়। এর কারণ ছিল যে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগগুলোর বা এই বিচারটা দেওয়ার মতো জায়গা মানুষের কাছে ছিল না, তাই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং নির্বাচনের মাধ্যমে বা ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে পরাজিত করার সুযোগ ছিল না। এই কারণে আওয়ামী লীগের উপর মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে।
কিন্তু বিএনপির সর্বোচ্চ লেভেল থেকে এগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না, এটা মেনে নিলাম, বা এটার বিরুদ্ধে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে, বা যেরকম জনগণের হাতে এই সুযোগ ছিল না যে আওয়ামী লীগকে ভোটের মাঠে পরাজিত করার বা ভোটের মাধ্যমে পতন ঘটানোর, কিন্তু বিএনপিকে ভোটের মাধ্যমে পতন ঘটানোর সুযোগ রয়েছে। তাই এই যে বিএনপি নামক দলটার উপর মানুষের যে ক্ষোভ, যে অভিশাপ তৈরি হচ্ছে, এটা কি ভোটের মাঠে প্রভাব ফেলবে না? বা এই যে মানুষের যে ভোটের যে অধিকারটা রয়েছে, বিএনপির উপর মানুষের অন্তরের যে অভিশাপ, এই অভিশাপের কারণে বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে তাহলে কি বিএনপির পতন ঘটানোর চেষ্টা করবে না জনগণ? বা ভোটের মাধ্যমে বিএনপি পরাজিত হবে না, এর নিশ্চয়তা বিএনপি কি দিতে পারবে? আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি সত্যিকার অর্থে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা যদি তাদের এই কাজকর্ম যদি চালাতেই থাকে, তাহলে আওয়ামী লীগ পতন হয়েছে মানুষের ক্ষোভে এবং বিএনপি পতন হবে মানুষের অন্তরের অভিশাপে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।